মেদিনীপুর হাসপাতালের নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকে যোগ দিতে মেদিনীপুর এসে পৌঁছলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, হসপিটাল সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ। মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে শুরু হয়েছে বৈঠকে থাকছে কমিটির সদস্য এনপি সিং, জয় বিশ্বাস, জেলা শাসক খুরশিদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার যদিমান সরকার, সিএমওএইচ সৌম্য শঙ্কর সারেঙ্গি সহ প্রশাসনিক আধিকারিকেরা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাতের সাথী প্রকল্প কি কাজ হয়েছে সেগুলো নিয়ে বিশদে পর্যালোচনা হওয়ার কথা ওঠে এই বৈঠকে। সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে হাসপাতালের নিরাপত্তায় কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। উল্লেখ্য, ইতিপূর্বে জেলা প্রশাসনের তরফে সিকিউরিটি অডিট করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, সেই রিপোর্টও তুলে দেওয়া হয় কমিটির হাতে। বৈঠকের পর কমিটির সদস্যরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাওয়ার কথা জানান। হাসপাতাল পরিদর্শনের সময় জুনিয়র ডাক্তারদের উপস্থিতি থাকার কথাও হয় বলে প্রশাসন সূত্রে খবর। স্টেট আমাদের অনারেবল সুরজিৎ পুরকায়স্থ সাহেবের চেয়ারম্যানশিপে আজকে আমরা স্টেটের সিকিউরিটি অডিট মিটিং করলাম। অনেক পজিটিভ কাজ হয়েছে, সেটা আমরা রিভিউ করেছি। অনেক পজিটিভ সাজেশন এসছে, সেগুলোকে ফার্দার আমরা ইমপ্রুভমেন্ট করবো। থ্যাংক ইউ। আজকে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ के लिए আমি গতকাল স্যার বলতে পারবেন ছিলাম না, কিন্তু গতকাল ঝাড়গ্রাম নিয়ে আলোচনা হয়েছে। রেগুলার টিম তো ভিজিট করছে। দিনে যে ইস্যুটা হলো যে পুলিশ প্রশাসনকে আমাদের সব ক্ষেত্রেই ডাকতে হচ্ছে, কিন্তু ইআরএস সেই জায়গাতে হচ্ছে কাজ করছে বা ততটা ভালো করতে পারছে না। তাই ইআরএস ব্রিফিং এবং তাদেরকে হচ্ছে সেই জায়গাতে আরো বেশি করে আমাদের নিরাপত্তার জায়গাটাকে সুনিশ্চিত করা, হস্টেলের ক্যাম্পাস এক্সটেনশন করা, ঠিক আছে, এবং তার সাথে হচ্ছে হস্টেলের সিকিউরিটি ব্যবস্থা আরো বেশি করে করা। এবং খুব সাম্প্রতিক যে জিনিসগুলো খবরে আসছিল, যাতে এই যে আমাদের মাঝে মাঝে ক্লট ভায়াল, সিরিঞ্জ বা অ্যাড্রেনালিন, এই যে জীবনদেহী ওষুধগুলো মাঝে মিসিং হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো যাতে স্বাভাবিক করা সম্ভব হয়। এবং সব জায়গাতেই যে আমরা মূল দাবিটা রাখছিলাম যে ডাক্তারের স্বার্থ সুরক্ষিত হোক, রোগীর স্বার্থ সুরক্ষিত হোক, সামগ্রিক চিকিৎসা পরিষেবা উন্নত হোক, সিআরএস চালু হোক, সামগ্রিক যে চিকিৎসা পরিষেবার উন্নতি সেটা যেন হয়, সেই দাবিগুলো ছাত্রদের তরফ থেকে আমরা যেগুলো রেখেছিলাম সেগুলো রেখেছি। প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার পুরোটা শুনেছেন, এক্সিকিউটিভ স্যার পুরোটা শুনেছেন। তারা পুরো জিনিসটা নিয়ে সদর্থক আশ্বাস দিয়েছেন এবং তারা এরপরে ভিজিটেও যাবেন। না, কোনো নির্দিষ্ট সময়সূচি বা টাইম সেরকম ভাবে বেঁধে দেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। যতটা কাজ হয়েছে সেই জায়গাটা, যেটা কাজ হয়েছে সেই জায়গাটা প্রশংসা তো অবশ্যই করছি। যে জায়গাটাতে ঘাটতির জায়গা রয়েছে সেই জায়গাটা যেন ভবিষ্যতে পূর্ণ করা সম্ভব হয় সেটা নিয়ে তারা সদর্থক আশ্বাস দিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকেও সেই নির্দেশ দিয়েছেন। দেখুন কি হয়েছে সেই জায়গাগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রির সাথী প্রকল্পের আন্ডারে যে কাজগুলো হয়েছে, যে লাইক রেস্টরুম তৈরি হওয়া, ওয়াশরুম তৈরি হওয়া, কিন্তু এবার আমরা যদি রিয়েল লাইফে দেখি যে সেই জিনিসগুলো এখনো পর্যন্ত আমরা হ্যান্ড ওভার পাই, ঠিক আছে। তাহলে সেই জায়গাতে জিনিসগুলোকে প্রপারলি ফাংশন করা, সেখানে সিভিক বা পিডব্লিউডি তাদের মধ্যে যেটুকু কাজের গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোকে মেটানো, বা বায়োমেট্রিক অ্যাক্সেস সিস্টেম সেগুলোকে প্রপারলি চালু করা, বা নতুন যারা ইআরএস যাদের অ্যাপ্লাই করা হয়েছে ইনসিডেন্টের সময় তারা যেন প্রপারলি থাকে, তাদের যেন ট্রেনিং হয়, তাদের যেন ব্রিফিং হয়, এই সমস্ত ব্যাপারগুলো যাতে প্রপারলি ইস্যু করা সম্ভব হয়, নিরাপত্তার দিকটা যেন আরো সুনিশ্চিত হয়। এই যে সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেম এবং হচ্ছে বেড ভ্যাকেন্সি মনিটরিং, এই ব্যাপারগুলো যেন অত দ্রুত করে সুনিশ্চিত করা সম্ভব হয়। এবং যে সার্ভিসগুলো, বেসিক যে সার্ভিসগুলো লাইক ক্লট ভায়াল, সিরিঞ্জ, ইসি মেশিন, এই সমস্ত জিনিসগুলো সাপ্লাই যেন কনস্ট্যান্ট থাকে এবং সেই জায়গাতে কোনোভাবে যেন রোগী স্বার্থ বিঘ্নিত না হয় এবং ডাক্তারের নিরাপত্তাও যেন সুনিশ্চিত হয়। তো সামগ্রিকভাবে একটা যাতে চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা উন্নতির পরিকাঠামো পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে আমরা তৈরি করতে পারি, সেই দাবিটা আমরা রেখেছি এবং স্যারেরা সেটা শুনেছেন এবং সেটা নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে একসাথে কাজ করে উন্নতির আশ্বাস দিয়েছেন, এটুকুই আমরা বলতে পারি আপাতত। ঠিক আছে, আমার নাম ডক্টর অনিক দাস, টেক্সট অর্ডার কমিটি মেম্বার, মেডিসিন পিজিটি, মেদিনীপুর মেডিকেল কলেজ। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।